শক্তিশালী হবে। জয় বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন আমাদের মিঠু মন্ডল এবং ফুলেশ্বরী গায়ে ও লায়লা রিপন নাহা। জেলা পরিষদ সেখানে হচ্ছে যে অনুষ্ঠান চলছে শিশু সাহিত্য উৎসবে, সেখানে আমি পেয়ে গেছি হচ্ছে এখানকারই হচ্ছে একজন মানুষকে। আমি ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? শর্মিলা পাল। আচ্ছা, এই প্রোগ্রাম সম্বন্ধে যদি বলেন। এই প্রোগ্রামে আমাকে লায়লা এবং সমুদ্রদা ইনভাইট করেছে এবং এখানে যে পত্রিকাটা, এই পত্রিকাটায় আমার লেখা আছে। আর হচ্ছে জয়তাও আমাকে জানিয়েছিল, কিন্তু ওনারা আমাকে বিশেষভাবেই বলেছে। আর আমি এনাদের যে উন্নয়নমূলক কাজের ব্যাপারে আগ্রহী এবং কিছুটা জানি। আমি পেয়ে গেছি হচ্ছে বিশিষ্ট কবি এবং বিশিষ্ট হচ্ছে উনি গল্প লেখেন, সুন্দর করে কবিতা লেখেন। ওনার নাম হচ্ছে গীতিকার এবং সুরকার শ্রী জয়ন্ত আদিত্য রায় মহাশয়কে, এবং গানও করে। ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এত সুন্দর প্রোগ্রামে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। আর শিশু সাহিত্যের ওপর এই ধরনের অনুষ্ঠান সমস্ত জায়গাতেই এখন করা উচিত। এই কারণ তারা হচ্ছে আমাদের জাতির এবং দেশের ভবিষ্যৎ। সে ভবিষ্যৎ এবং জাতির কথা ভেবেই শিশু যদি তাদের সেই সুন্দরভাবে তারা তাদের সমস্ত সৃজনশীল সমস্ত কিছুকে তারা বিকাশ করতে পারে, তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে। সবাইকে আন্তরিক এবার গাড়ি দিচ্ছেন আমাদের শান্তনু চক্রবর্তী, ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়। তাকে সম্মানিত করছি। সমুদ্রবাবুর জন্মদিন উপলক্ষে এই মেলা দেখছেন অনুমতি করবেন শান্তনু চক্রবর্তী গাড়ি দিয়ে আমাদের সবার পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠান। বারাসাত স্টেশনের কাছে যে জেলা পরিষদ আছে, 24 পরগনা জেলা পরিষদ, সেখানেতে এত সুন্দর একটা কালচার প্রোগ্রাম এবং শিশু সাহিত্য উৎসব। যে শিশু সাহিত্য বলতে গেলে শিশুদের হচ্ছে এখনকার দিনে শিশুদের জন্য কোনো কিছুই বানানো হচ্ছে না। সিনেমা থেকে আরম্ভ করে ছড়া থেকে আবৃত্তি থেকে শিশুদের জন্য কোনো জিনিস নেই বললেই চলে। এখন শিশুরা পেয়ে গেছে একটা শুধু হচ্ছে মোবাইল, যে মোবাইলটার দ্বারা তারা হচ্ছে মাঠে যাওয়া, খেলতে যাওয়া, খেলাধুলা এগুলোও ভুলে গেছে। তা আমি পেয়েছি এনাদের যে প্রোগ্রাম হচ্ছে তাকে আমি কুর্নিশ জানাই। তা এই যে অর্গানাইজারের যে পুরো যে একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে আমি পেয়েছি, ওনার সঙ্গে আমি কথা বলবো। দাদা, এই যে শিশুদের উপর যে একরকম মানে অত্যাচার বলা যায় বা শিশুদের জন্য কোনো কিছু নেই, এই যে এত সুন্দর একটা মানে প্রোগ্রাম যে অ্যারেঞ্জ করেছে, সব মিলিয়ে একটা এটা মানে শিশু সাহিত্য চর্চায় বারাসাত সমুদ্র মেলা। এটার বিষয়টা হচ্ছে যে এই যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা অরাজকতার যুগ, যেখানে মানে দ্বিধাগ্রস্ত সমাজ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষেরাও আলোর ঠিক কোন পথটা দেবেন দ্বন্দ্বের ভিতরে কাটাচ্ছেন প্রতি মুহূর্তে। আর এর সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছে ছোট ছোট সন্তানেরা, শিশুরা। যদি শিশুদের মধ্যে আলোর বিকাশ ঘটানো যায়, তাহলে ভবিষ্যতে আমরা ভালো সমাজ ও সভ্যতা পেতে পারি। এই একটিমাত্র আশা নিয়ে গ্রামে গঞ্জের বিশেষ করে মহিলারা, নারীরা বিশাল উদ্যোগ নিয়েছেন যে আমরাই এই যত রকম কুসংস্কার, যত রকম নেশা, এর তীব্র প্রতিবাদ করছেন লেখার মধ্য দিয়ে, এবং বাচ্চাদেরকে জুড়ে নিয়ে পড়ার অভ্যস্ত করছেন। আজকে বাচ্চাদের বিষয়টা বেশি নেই, যেহেতু পরীক্ষা চলছে। আজকে মূল আছে যে যারা কলম ধরেছেন আর যারা দীর্ঘদিন চর্চায় আছেন, তাদের ভিতরে একটা মেলবন্ধন করে কলমটা কিভাবে চললে আগামী দিনে শিশুদের খুব উপকারে লাগবে এবং ভবিষ্যৎ সমাজ, শক্তিশালী সমাজ গড়বে, তার অনুষ্ঠান। আর সমুদ্র ব্যাপারটা হচ্ছে কি, যে আমার নাম সমুদ্র বিশ্বাস। ওরা মনে করে সমস্ত জায়গার এই মানুষেরা যে তারা আমাকে খুব শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসে। আমার ওই জন্মদিনকে কেন্দ্র করেই এটা ওরা করে সমুদ্র মেলাগুলো। যদিও আমার জন্মদিন আজকে নয়, কিন্তু আমি দেখেছি যে কোন জেলাতে যাব, ওই দিনে আমি যেহেতু জীবিত আছি, একটু গেলে ভালো লাগবে সকলের, সেই জন্য আমি যাই আর মানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আর দেখবেন এখানে কিন্তু প্রচুর জেলার মানুষ আছে এবং অত্যন্ত
কলমিস্ট প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ জন্য কেন উপস্থিত আছে, এটাই মূল উদ্দেশ্য। একটা অর্গানাইজার যে এত বড় একটা প্রোগ্রাম করছে বারাসাতের বুকে, এরকম প্রোগ্রাম খুব কমই দেখা যায়। তো আমি পেয়ে গেছি হচ্ছে এই প্রোগ্রামের যে অর্গানাইজার যে সম্পাদিকা, আমি ওনাকে, উনি হচ্ছে মূল কাণ্ডারি এই প্রোগ্রামে। তার ওনার সাথে কথা বলবো। আমার নাম লাইলা সাবিকুন নাহার, আচ্ছা। দিল দরিয়া পত্রিকার সম্পাদিকা। আচ্ছা, এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করা হচ্ছে, ব্যাপার নিজেরাই একটু বলেন। আমার মানে খুব ছোট্ট থেকে সাহিত্য ভাবনা এবং ছোট ছোট করে লেখালেখি সাথে সাথে সবসময় মাথার মধ্যে কাজ করতো যে আমি কিভাবে কাজ করব, কলম কোন দিকে নিয়ে যাব। ঠিক সেরকম একটা মুহূর্তে আমার আলাপ হয় সমুদ্র বিশ্বাস মহাশয়ের সঙ্গে। তিনি সাহিত্যিক, নাট্যকার এবং গীতিকার। সমুদ্র বিশ্বাস মহাশয়ের সঙ্গে আমার আলাপ হওয়ার পরে আমার ভাবনাটা তার সঙ্গে ভাগাভাগি করে নিই এবং তারই এই পরিচর্যা বা আমার মনের যে জাগরণ তিনি ঘটিয়েছেন সমুদ্র বিশ্বাস মহাশয়। আমরা অনেক আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং বিভিন্ন বিষয়ের দিকে তাকিয়ে, বিশেষ করে সামাজিক দিকে তাকালে আমরা সবসময় দেখতে পাই যে দলিত একটা বিষয় এবং শিশু নিধন এবং শিশু যে অবক্ষয়ের দিকে যাচ্ছে, মানে বরাবরই এটা করতে চলেছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু সেই শিশু, সেই নারীদের নিধন, শিশু নিধন, এই দিকে আমরা খুব বেশি সমাজ কিন্তু তাকাতে পারছি না এবং তার বেশি প্রতিকার করতে পারছি না। তো সেই অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকে আমরা এটাই বেছে নিয়েছি যে শিশুদের কাছাকাছি কিভাবে পৌঁছাবো। পেয়েছি হচ্ছে বিশিষ্ট কবি সেই অশোক মুখোপাধ্যায় মহাশয়কে। আমি ওনার সঙ্গে কথা বলবো। এই যে আপনি মানে কবিতা লেখেন, কিসের উপর লেখেন? মূলত আমার কবিতা হচ্ছে মানুষকে জাগানোর কবিতা। আচ্ছা, ছোটোদের নিয়েও কাজ করি, ছোটোদের নিয়ে প্রচুর। এবারও একটা বই বেরোবে, গতবারও একটা বই বেরিয়েছে ছোটোদের নিয়ে। আচ্ছা, বড়দের নিয়েও একটা বই বেরোবে, ছোটোদের নিয়ে একটা বই বেরোবে, আমি বই নিলাম। আচ্ছা, তো ছোটোদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আমার পকেটে সবসময় লজেন্স থাকে, সেটা আমি ছোটোদের মধ্যে বিলোই, বড়দের মধ্যে না, ছোটোদের মধ্যে বিলোই। ছোটোরাই হচ্ছে, আমি মনে করি যে আগামী দিনে তারাই মনির হয়ে উঠবে এবং এই সমাজটা যেভাবে চলছে, এই সমাজটাকে বদলাবার ডাক দিতে হবে। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে, যেখানে আমাদের 8,000-এর মধ্যে স্কুল বন্ধ হয়ে গেছে, শিশুরা লেখাপড়ার থেকে মন দিতে পারছে না, ফলে বহু স্কুল ছুট হয়ে যাচ্ছে। মাধ্যমিকের পর অনেকে পড়াশোনা করছে না, সেইগুলোকে আমাদের বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ছোটোদের এই যে ইংরেজি স্কুলে যাওয়ার প্রবণতা, মায়েদের দৌলতে, সেগুলো বন্ধ করতে হবে। আমরা যেমন 21শে ফেব্রুয়ারি পালন করি, তেমনি মায়েরা কিন্তু ওই তাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলেই পাঠাতে মনস্থ করেছে সব জায়গাতে প্রায়, যাতে আর্থিক সমস্যা নেই। কিন্তু এখান থেকে দূরে সরিয়ে না আনলে, বাংলামুখী না করতে পারলে বাংলার অবস্থা কিন্তু খুব কঠিন হয়ে যাবে আগামী দিনে। আমাদের বাংলাকে বাঁচাতে শিশুদের উপযোগী করে তুলতে হবে বাংলার জন্য। অনেক ধন্যবাদ।